দেয়াল টপকে পালিয়ে যান এক কারাবন্দী। তবে সেই স্বাধীনতা স্থায়ী হয় মাত্র কয়েক মুহূর্ত। কারা কর্তৃপক্ষের সফল অভিযানে মাত্র 2 ঘন্টার মাথায় পুনরায় গ্রেপ্তার হন ইমন মাঝি। লোহার গেট, উঁচু দেয়াল আর কড়া নিরাপত্তা পেরিয়ে খুলনা জেলা কারাগার থেকে পালিয়ে যান বন্দী ইমন মাঝি। স্বজনদের দাবি, দীর্ঘদিন মায়ের সঙ্গে দেখা না হওয়ার কষ্ট থেকেই তিনি এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। যদিও এ বিষয়ে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পালানোর খবর ছড়িয়ে পড়তেই কারাগারে বাজানো হয় পাগলা ঘণ্টা। সতর্ক হয়ে যান নিরাপত্তায় নিয়োজিত সকল কারারক্ষী। তারপর খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক দল সম্ভাব্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালানোর মাত্র 2 ঘন্টার মধ্যেই ইমন মাঝি ধরা দেন কারারক্ষীদের পাতা ফাঁদে। সে সোনাডাঙ্গা থানার একটা চুরি মামলায় গত 13/6 আমাদের এই জেলখানায় আসে। তার ঠিকানা দেওয়া আছে লবণছড়া থানার ওটা কি বলে সাচিবনী এলাকায় বাসা। এই তার তথ্য। তার বাসায় পাওয়া যায়নি, তার বাসার আশপাশে এলাকার থেকে পাওয়া গেছে। ইতিমধ্যে আমরা সদর থানায় তার বালায়নের বিষয়ে দায়ের করেছি। এটা পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে। ধন্যবাদ। এদিকে ইমন মাঝির স্বজনরা জানিয়েছেন, মায়ের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষায় ইমনকে পালানোর সিদ্ধান্তে প্ররোচিত করেছিল। তবে কারাগার থেকে পালিয়ে যাওয়া আইনত গুরুতর অপরাধ। ফলে ঘটনাটি একটি মানবিক আবেদনের পাশাপাশি আইনের কঠোর বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে। সাকিব মাহমুদ, টাইমস টুডে।